আসসালামু আলাইকুম। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জানবো ওয়েব পেজ ও ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। কি এই ওয়েবসাইট এবং কি এই ওয়েব পেজ। তো সেটি জানার আগে আমি আগেই একটা ওয়েবসাইট আপনাদের সামনে শো করে রেখেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা সবার আগে গুগল ক্রোমে যাব এবং তারপরে একটা ওয়েবসাইটের ডোমেইন নেম অ্যাড্রেস বারে লিখে সার্চ করে একটা ওয়েবসাইটে যাব। তো এই ওয়েবসাইটটা আমার জন্য বোঝানো খুব সহজ এবং আপনাদের জন্য বোঝা খুব সোজা হবে, তার জন্য আমি আগে থেকে এটি এখানে শো করে রেখেছি। তো চলুন আমরা দেখে আসি কি পার্থক্য। হ্যাঁ, তো এই যে এখানে দেখছেন হোম পেজ, এটা হচ্ছে পেজেস পেজ, সার্ভিস পেজ, প্রজেক্ট পেজ, ব্লগ পেজ, কন্টাক্ট পেজ। আপনার যখনই এগুলো ক্লিক করে এই এই পেজগুলোতে যাবেন, তখন কিন্তু পেজটা কিন্তু চেঞ্জ হবে। সার্ভিসে যান, সার্ভিসে গেলেও কিন্তু পেজটা চেঞ্জ হচ্ছে। প্রজেক্টে গেলে প্রজেক্টে গেলে আরেকটি পেজ আপনার সামনে শো করছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রজেক্ট, ভিন্ন ভিন্ন পেজ। তো এই যে কতগুলো পেজ এক জায়গায় সমন্বয়ভাবে আছে, এই সমন্বয়ভাবে থাকাটাকে ওয়েবসাইট বলে। অর্থাৎ অনেকগুলো পেজের সমষ্টি একসাথে হওয়ার পর একটি ওয়েবসাইট তৈরি হয়। এখানে কিন্তু অনেকগুলো আপনার ওয়েব পেজ আছে। তো এই ওয়েব পেজগুলোই কিন্তু যখন একত্রে রাখা হয়েছে, তখন আমরা কি এটাকে ওয়েবসাইট বলতে পারি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এই ওয়েব পেজগুলো কিভাবে তৈরি হয়, এই ওয়েব পেজগুলো কিভাবে ডেভেলপ হয়। তো এই ওয়েব পেজগুলো ডেভেলপ হয় প্রোগ্রামিং এর মাধ্যমে। আমরা যখন ওয়েব পেজগুলো ডিজাইন করি, তখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। এবং এই ওয়েব পেজগুলো কিন্তু আপনারা ফটোশপেও কিন্তু করতে পারেন। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু ফটোশপে চাইলে ইচ্ছা করলে এরকম একটা ওয়েব মানে একটা একটা ইমেজ কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারেন। যখন আপনারা ফটোশপে করবেন, তখন কিন্তু একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ থাকবে না। তখন একটি নর্মাল একটি পেজ বা পিকচার বলা যায়, অর্থাৎ জেপিজি আপনি পিএনজি যাই বলেন কিনা, যে একটি নর্মাল পেজ ক্রিয়েট হবে। তো এটা কিন্তু ক্লিকেবল না, দেখছেন এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু কাজ করছে না। আপনার এখানে এটা আপনি অনেকভাবেই দেখা যায় এটা শো করাতে পারেন, নানানভাবে নানান ডিজাইন করতে পারেন, কিন্তু এটা ক্লিক করতে পারবেন না, ক্লিকেবল হবে না। তো ক্লিকেবল করার জন্য আমাদের প্রোগ্রামিং এর প্রয়োজন, কোডিং এর প্রয়োজন। আপনারা এই প্রথম মনে হয় কোড শব্দটার সাথে পরিচিত হলেন। তো এই কোড লিখেই আমাদের এক একটি ওয়েব পেজ আমাদের ডেভেলপ করতে হয়। আমরা যদি এই ওয়েব পেজের পিছনে বা ওয়েবসাইটের পিছনে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, এগুলো যদি দেখতে চাই, তাহলে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ভিউ সোর্স পেজ, এই যে এগুলো হচ্ছে আপনার এখানে আছে। এগুলো দেখে এখন ভয় পাওয়ার আসলে কিছু নেই, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো এবং এগুলো খুবই সহজ, কিন্তু এখানে লেখা আছে অনেক। আপনি এখানে প্রায় 996টি লাইন আপনার এখানে ইনপুট করা হয়েছে। তো এগুলো হচ্ছে এগুলোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং দিয়ে এই ওয়েব পেজটা তৈরি করা হয়েছে। খুব সহজ ব্যাপারটা, তাই না? আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েবসাইট এবং ওয়েব পেজের মধ্যে পার্থক্য। এবং এগুলো যখন আমরা কোডিং এবং কি বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যখন সম্পন্ন করি, তখন হচ্ছে আমাদের একটি ওয়েবসাইট কিংবা অ্যাপ অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশন এ তৈরি হয়। ওয়েব অ্যাপ্লিকেশন কি, আমি আপনাকে পরের ভিডিওতে আমি জানাবো। তো একটি ওয়েবসাইট তৈরি করতে একটি ফাইলের প্রয়োজন হয়। কিরকম ফাইল? এই যে দেখেন, এখানে কিন্তু একটা শো করছে কিন্তু index.html, কিন্তু আপনি যখন কন্টাক্টে চলে যাবেন,
তখন দেখেন এখানে কিন্তু কন্ট্যাক্ট ডট এইচটিএমএল হিসেবে এটা কিন্তু এখানে শো করছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে এই পেজটা আছে, এটা হচ্ছে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল ফাইলের মধ্যে। আবার আপনি যখন হোম পেজে এসে পড়বেন, তখন এটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। আপনি যখন ব্লগে চলে যাবেন, তখন এটা ব্লগ ডিফল্ট ডট এইচটিএমএল এর মধ্যে আছে। অর্থাৎ একটা পেজ একটা ফাইল, দুইটা পেজ দুইটা ফাইল, তিনটা পেজ তিনটা ফাইল, চারটা পেজ চারটা ফাইল। এখন আপনারা বলতে পারেন যে লাস্টে যে ডট এইচটিএমএলটা আছে এটা কি? এটা হচ্ছে একটা এক্সটেনশন। আমি প্রথম ভিডিওতে আমি আপনাদের এক্সটেনশন সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছিলাম। তো এখন আরো ক্লিয়ার করে দিচ্ছি। যে ধরুন আপনার একটি অডিও ফাইলের এক্সটেনশন থাকে MP3, একটি ভিডিও ফাইলের আপনার এক্সটেনশন থাকে হচ্ছে MP4 বা আরো অনেক এক্সটেনশনই আছে। অনেকগুলো ভিডিও এক্সটেনশন, একটা পিকচারের আপনার যদি থাকে তাহলে আপনার জেপিজি, ঠিক আছে? তো এরকম অনেক এক্সটেনশন থাকে। তো ওয়েব পেজের জন্য আপনাদের কিন্তু এই MP3 বা পিএনজি এক্সটেনশন ইউজ করলে হবে না। এর জন্য আমাদের আলাদা কিছু এক্সটেনশন আছে, এগুলো ব্যবহার করতে হবে। যেমন আপনার এখানে আমি আগেই লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য, যাতে ভিডিওটি ছোট হয়। যেমন ডট এইচটিএমএল, ডট সিএসএস, ডট পিএইচপি, ডট এএসপি, ডট টিপিএল। তো এগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো আজকে আমরা এতটুকুই জানি যে ওয়েবসাইট এবং ওয়েব পেজের মধ্যে কি পার্থক্যটা। আমি আশা করি আপনাদের এটি বোঝাতে পেরেছি। তারপরেও আমি আপনাদের একেবারে শেষে একটা সারাংশভাবে বলে দিচ্ছি যে একটা ওয়েব পেজ বা এক বা একাধিক ওয়েব পেজ যখন একত্রিত হয় এবং একত্রিত হয়ে একটি অনলাইন কম্পিউটারের মেমোরিতে রাখা হয় এবং আমাদের সামনে যখন এটি শো করানো হয়, তখনই এটিকে ওয়েবসাইট বলা যায়। ঠিক আছে? এর চেয়ে সহজ করে হয়তো আপনাদের আর কেউ বোঝাতে পারবে না। তো ধন্যবাদ সবাইকে। আপনারা ওয়েবসাইট সম্পর্কে গুগলে অনেক ধারণা নেবেন। গুগলকে ফ্রেন্ড বানাতে হবে। ঠিক আছে? গুগল আপনার এখানে অনেক ওয়েব পেজ আছে। এখানে আপনারা ফেসবুক, তারপর আপনার মানে ইউটিউব, এগুলো কিন্তু আপনাদের কাছে আপনারা যা চাইবেন এখানে সেই ওয়েবসাইটগুলো শো করবে। তো আপনারা যদি এখানে যদি আপনারা যদি লেখেন যে ওয়েবসাইট অ্যান্ড ওয়েব পেজ এক্সাম্পল বা ডেফিনেশন বা ডিফারেন্ট বিটুইন, এগুলো দিলে কিন্তু আপনার এই যে এখানে লিখেছে a website is an independent apart a website that the content the link to other web page on the website. On the other hand, a website is a collection of relevant web pages that is the addressed to a uniform resource locator. তো এগুলো আপনারা এখানে আসলে খুব সহজভাবে আপনারা বুঝে যাবেন। ঠিক আছে? তো গুগল আরো বেশি বেশি সার্চ করবেন, গুগল সম্পর্কে ধারণা নিতে থাকেন। আমি যা দেখালাম এটার উপরে প্র্যাকটিস করতে থাকেন। আশা করি আমরা আগামী ভিডিওতে নতুন কিছু জানতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসের অবশ্যই নতুন কিছু শেখানো হবে। তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এই বলে আমার ভিডিও এখানে আমাদের টিউটোরিয়ালটি আজকে শেষ করছি। আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।